চলো দেখে নেওয়া যাক প্রফিট লসের একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটি মক টেস্টের মধ্যে এসেছিল। তো দেখা যাক কি বলেছে। বলেছে যে ভেন্ডার লসেস দ্য সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জেস, অর্থাৎ সেলিং প্রাইসে লস হয়েছে 4টে অরেঞ্জ বিক্রি করে অন সেলিং 36 অরেঞ্জ, অর্থাৎ 36টি অরেঞ্জ বিক্রি করে যে সেলিং প্রাইসে বিক্রি করেছে তার মধ্যে 4টে অরেঞ্জ এমন দামে বিক্রি করেছে যেটাই লস হয়েছে আর কি। তো যাই হোক, তো 4টে অরেঞ্জের লস হয়েছে, 36 অরেঞ্জ বিক্রি করেছে, 4টে অরেঞ্জ লস হয়েছে। তো আমরা ধরেই নিতে পারি যে 36টা যখন এরকম আসবে, 36টা এরকম সংখ্যায় থাকবে যে এতগুলো অরেঞ্জ আছে বা এতগুলো কোনো একটা আর্টিকেল আছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই 36টার হচ্ছে না 36টা যে নাম্বার থাকবে তাকে আমরা কি করব, 36 এটাকে আমরা টাকায় ধরে নেবো। তাহলে এসপি ধরে নিতে পারি 36টা, তার মানে 36টার দাম কত, 36টি অরেঞ্জের দাম যদি 36 টাকা হয় তাহলে 36 টাকা বিক্রি করেছে, তাহলে এটা হচ্ছে এসপি, 36টা হচ্ছে এসপি। আর কত লস হয়েছে, 4টে অরেঞ্জ, তাহলে আমরা কি করব +4, 4টে অরেঞ্জের লস, তার মানে এটা হচ্ছে লস, 4টে অরেঞ্জের লস মানে 4কে আমরা চারটেটাকে আমি 4 টাকা ধরে নিতে পারি, 36 টাকা আর 4 টাকা লস। এসপি 36 টাকায় বিক্রি করেছে, 4 টাকা লস খেয়েছে, তাহলে বিক্রির সাথে লস যোগ করলে আমরা কি পাই, সিপি পাই। সবাই জানে যে কস্ট প্রাইস হচ্ছে কি, সেলিং প্রাইসের সাথে যদি লস যোগ করা হয় তাহলে আমরা পাই সিপি। তাহলে লস, এই যে লস হয়েছে কত, 4 টাকা 36, তাহলে টোটাল সিপি হচ্ছে কত, 40 টাকা। 36 আর 4 40 টাকা, 40 টাকা হয়ে গেল। তাহলে 36 টাকা যদি এসপি হয়, 40 টাকা যদি সিপি হয়, এর মধ্যে গ্যাপ কত হবে, 4 টাকা। তাহলে আমরা লস পার্সেন্টেজ ইজিলি বার করতে পারি। লস পার্সেন্টেজ ইকুয়াল টু কি হবে, 4/সিপি। সিপি মানে কত, 40 × 100, 4 × 10 = 40, 10 × 10 = 100, তাহলে 10% হবে উত্তর।